প্রায় এক মাস পর আজ থেকে পুরো দমে খুলেছে সব প্রাথমিক বিদ্যালয়। সকাল ৮টার দিকে বেশিরভাগ স্কুলেই শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। বই খাতা নিয়ে ক্লাসে বসেছে তারা। এর আগে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে শ্রেণী কার্যক্রম পুরো দমে চালুর কথা জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১৭ জুলাই ছাত্র আন্দোলনের মাঝে প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হিসেবে সোমবার দায়িত্ব নেন ডাক্তার বিধান চন্দ্র রায়। ডাক্তার বিধান রঞ্জন রায় সে সময় তিনি জানান, প্রাথমিক শিক্ষা যে কোনো জাতির জন্য ভিত্তিস্বরূপ, তবে বাংলাদেশে তেমন গুরুত্ব না পাওয়াটা দুঃখজনক। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আরও জানাতে এবার তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, পুরোদমে তো প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম আজকে থেকে শুরু হলো। শিক্ষার্থী এবং শিক্ষক যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়া কেমন? দেখুন, ১৭ তারিখ গত মাসের থেকেই কিন্তু সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। তারপরে এই মাসের মানে আগস্টের ৬ তারিখে আইএসপিআর এর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যাতে সকল প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়, কিন্তু যেহেতু মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা আসেনি, যার ফলে কিছু কিছু প্রতিষ্ঠান খুললেও বাকিগুলো কিন্তু খোলা হয়নি। এবং গতকালকে যেহেতু মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে, তারই ধারাবাহিকতা আজকে আমরা দেখেছি রাজধানী সহ সারা দেশেই যে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো খোলার কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। দীর্ঘ সময় বন্ধ ছিল, সেটি নিয়ে প্রতিক্রিয়া শিক্ষার্থী যারা আছেন, শিক্ষক যারা আছেন, তারা বলছেন যে ক্লাস যেহেতু বন্ধ ছিল, তারা ক্লাসটি কবে খুলবে সেই শঙ্কায় ছিলেন। এবং যেহেতু বেশ কয়েকদিন বলা যায় যে সহিংস অবস্থার মধ্যে সারা দেশ ছিল, সেটিও অনেকটা লাঘব হয়ে গেছে। আমি এখন যেই বিদ্যালয়টিতে রয়েছি এখানে কিন্তু স্কুলটি বন্ধ না। স্কুলটি যেহেতু সকাল 7:30 থেকে খুলেছে, 10টা পর্যন্ত ক্লাস চলবে, শিক্ষার্থীরা সব ক্লাসেই রয়েছে। এবং তারা যেটি বলছেন যে লম্বা সময় পর স্কুল খোলার পর যারা শিক্ষার্থী রয়েছেন তারা অনেকটাই খুশি। এবং শিক্ষকদের মধ্যে একটি শঙ্কা ছিল যে যেহেতু লম্বা সময় ধরে স্কুল খুলছে না, কবে খুলবে। যেহেতু খুলে গেছে, কিছুটা শিক্ষার্থী আজকেও কম রয়েছে। দিন যত যাবে, কাল পরশু থেকে হয়তো শিক্ষার্থী যারা আছেন তারা স্কুল বা যেখানে খুলেছে সেখানে তারা যাবেন। এবং অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলছি, তারা যেটা বলছেন যে দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় যে তাদের ক্ষতি হয়েছে সেটিকে পুষিয়ে নেওয়ার জন্য অনেকে বাসায় পড়াশোনা করেছেন, তারপরে স্কুল বন্ধ থাকলে যেই ক্ষতিটি সেটি কিন্তু হয়েছে। এবং এখন যেহেতু খুলেছে, তারা পুরোদমে ক্লাস বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি, সেগুলো ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং ক্লাস চলছে। কিছুটা শিক্ষার্থী কম মনে হচ্ছে, তবে যারা শিক্ষক রয়েছেন, যারা অভিভাবক রয়েছেন, তারা মনে করছেন যে দিন গেলে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে। তেজগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে আরও জানাতে এবার রাজশাহী ও দিনাজপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আজকে তো পুরোদমে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে, শিক্ষার্থী এবং অভিভাবকদের মনে স্বস্তি ফিরেছে কি? দীর্ঘ এক মাস পরে কিন্তু রাজশাহীতে যে প্রাথমিক বিদ্যালয় খোলা সেটি ঘোষণা এসেছে এবং আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে ঠিকই এবং এখানে যে শিক্ষকরা রয়েছেন তারাও এসেছেন, কিন্তু যে শিক্ষার্থীদের আসার কথা ছিল তাদের কিন্তু উপস্থিতি বা সংখ্যা একেবারে হাতে গোনা। কোথাও আমরা দেখেছি 1 থেকে 2 জন করে এসেছে, শিক্ষার্থীরা এসেছে এবং অধিকাংশ ক্ষেত্রেই অনেকের ক্ষেত্রেই বলা গেছে বা তারা এই বিষয়টি জানে না। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অবস্থা, কিন্তু কিন্ডার গার্ডেন যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু শিক্ষার্থীদের পর্যাপ্ত অর্থাৎ রেগুলার সময় যে শিক্ষার্থী থাকে সেটি কিন্তু আমরা দেখেছি। কিন্তু প্রাথমিকের চিত্র পুরোটাই উল্টো। এখন পর্যন্ত আমরা এই দরগাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছি, এখানে কোনো শিক্ষার্থী নেই। কিছুক্ষণ আগেও আমরা বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ঘুরেছি, দেখেছি, কিন্তু সেখানেও কিন্তু আমরা শিক্ষার্থীদের খুব একটা উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। কোথাও 1 জন, কোথাও 2 জন এমন করে দেখা গেছে। এবং যথারীতি শিক্ষকরা এসেছেন, এখানে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা যথাসময়ে আসছেন এবং তারা বলছেন যে ক্রমান্বয়ে হয়তো এই শিক্ষার্থীদের আসার সংখ্যাটা হয়তো বৃদ্ধি পাবে এবং অনেকে হয়তো এখন পর্যন্ত শঙ্কা কাটিয়ে উঠতে পারেনি যে হয়তো কোনো অসুবিধা হতে পারে কিনা। যদিও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি তাহলে কিন্তু পরিপূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা কোনো শঙ্কা এরকম কিন্তু কোনো পরিস্থিতি নেই। এখন বলা যেতে পারে যে আন্দোলন সংগ্রাম গেছে তারপর থেকে বর্তমানে
রাজশাহীর পরিস্থিতি একদম স্বাভাবিক, অর্থাৎ এখানে যান চলাচল থেকে শুরু করে জীবনযাত্রার কথা যদি বলা হয় থাকে পুরোটাই কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এবং এখন পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, বিশেষ করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটি দেখেছি, সেখানে এখন পর্যন্ত শিক্ষকরাও কিন্তু বলছিলেন যে তারা হয়তো সামনের দিনে শিক্ষার্থীদের সংখ্যা বাড়বে এবং ঠিক পুনরায় যেমন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে থাকে এই শিক্ষাঙ্গনগুলো, প্রাথমিক বিদ্যালয়গুলো, সেটি হয়তো আমাদেরও এমনটি প্রত্যাশা। আপনি সাথেই থাকবেন। এবারে দিনাজপুর থেকে জানাবেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, দিনাজপুরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে আজকে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে পুরোদমে খোলার পরে? আসলে আপনি জানেন যে গত মাসের 17 জুলাই পরে আজকেই শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রমগুলো শুরু হলো, যার কারণে আজকে কিন্তু আমি বেশ কয়েকটি দিনাজপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরলাম। সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু এখনো আশাব্যঞ্জক নয়। খুব সামান্য শিক্ষার্থী কিন্তু আজকে এসেছে, তবে শিক্ষকরা সকলে এসেছে এবং আমি শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। শিক্ষকরা বলছেন যে আসলে আমাদের শ্রেণী পাঠ বন্ধ ছিল, কিন্তু আসলে অফিস চালু থাকার কারণে কিন্তু শিক্ষকরা নিয়মিত আসতেন এবং আপনার আজকে যেহেতু শ্রেণী পাঠ শুরু হবে, যার কারণে তারা কিন্তু স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন থেকে করা থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম তারা করেছেন এবং তারা কিন্তু গতকালকে কিন্তু অভিভাবকদেরকে মোবাইল ফোনের মাধ্যমে এবং স্থানীয় যে শিক্ষক আছেন শিক্ষকদের মাধ্যমে আশেপাশে ক্লাস্টারের যে শিক্ষার্থীরা আছে তারা যেন আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার মেসেজটি যাতে সকল শিক্ষার্থী যাতে পায় সেই বিষয়টি তারা নিশ্চিত করেছেন। তবে যেহেতু সার্বিক দীর্ঘদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছে, যার কারণে আসলে তারা মনে করছেন যে হয়তো আর কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হলে বা 2-1 দিনের ভিতরেই কিন্তু আসলে পুরাদমে শিক্ষার্থীরা এই শিক্ষা প্রতিষ্ঠান আসবেন, এটি তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তো এমনিতে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 2-1টি করে শিক্ষার্থী তারা আসছেন, কিন্তু শিক্ষকরা কিন্তু সকলেই এসেছেন। শিক্ষকরা সকলেই তারা আসছেন এবং তারা বলতেছেন যে তারা তাদের আওতাধীন যেসব শিক্ষার্থী আছে তাদের সকলকে তারা জানিয়েছেন 2-1 দিনের ভিতরে আসলে এই শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে বলে তারা জানিয়েছেন। এই ছিল দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোর সর্বশেষ অবস্থা। প্রাথমিক বিদ্যালয় খোলার কার্যক্রম নিয়ে রাজশাহী ও দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।